ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার মশলাগুলো দিয়ে দেবো। মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার এটা ভালো করে কষবো। এবার মশলা কষা হচ্ছে, এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষবে এটা। একটু ঢাকা দিয়ে মশলাটা ভালো করে কষবো। এবার ঢাকাটা খুলে একবার মশলাটা চেক করব। মশলায় তেল ছেড়ে দিয়েছে, মোটামুটি কষা হয়ে গেছে। আর একটু কষবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার মশলা কষা হয়ে গেছে। এবার এর ওপরে আলু দিয়ে এবার এটা একটু কষবো। তারপরে এঁচোড়টা দেবো, কেন এঁচোড়টা নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করা আছে। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। আলুটা একটু কিছুক্ষণ কষবো, তারপরে ঢাকা দিয়ে রাখি, একটু হালকা আলুটা সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে, তার এর উপরে এঁচোড় দেবো। এবার ঢাকাটা সরিয়ে দেখি কতটা আলুটা সেদ্ধ হয়েছে। এইটটি % আলু সেদ্ধ হয়ে গেছে। এর উপরে এবার এঁচোড়টা দিয়ে দেবো। এবার এটা একটু কষবো, তারপরে জল দিয়ে একটু ঢাকা দেবো, তারপরে রান্না হয়ে যাবে। এবার ঢাকাটা সরিয়ে আরেকবার দেখি, তারপরে একটু জল দিয়ে দেবো। বন্ধুরা, কষা হয়ে গেছে। এবার জল দিয়ে ঢাকা দিয়ে 5-7 মিনিট ফোটাবো, তাহলে আমাদের রান্না কমপ্লিট। বন্ধুরা চলুন আপনাকে একটা জিনিস দেখায়। এই যে আমাদের কলা গাছ প্রথম ফলন দিয়েছে, এই যে হচ্ছে। প্রথমবার গাছে ফল হলে একটা আনন্দই আলাদা। আবার রান্নার দিকে চলে এলাম, দেখি কতটা হয়েছে।
হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে আলু। এবার এঁচোড়টাও চেক করে নিই, ওটা তো সেদ্ধই ছিল, হয়ে গেছে। এবার একটু গরম মশলা দিয়ে রান্নাটা আমার কমপ্লিট। আজকের জন্য এতটাই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। টাটা।